বলবেন আজকের এই শেষ প্রচার আমরা দেখতে পাচ্ছি সবজি বাজারে। আশা করা যায় 2026 শেষ প্রচার আমাদের। তো শেষের মতোই হয়, যে বলে ওস্তাদের মার শেষ রাত্রিরে। তো আমরা আজকে দেখিয়ে দেবো প্রচার কারে বলে, আর ওস্তাদের মার শেষ রাত্রিরে কারে বলে, আজকে আমরা দেখিয়ে দেবো চন্দপুর বাজারে। কতটা মানুষের সমাবেশ হতে পারে? মানুষের কতটা সমাগম যখন আমি মাইক ধরবো তখন বলবো, আর আমরা কি ব্যবস্থাপনা করেছি সেটাও আপনাদেরকে জানাবো। এবং ভাঁওতা দিয়ে না, মিথ্যে কথা বলে না, ভাঙড়বাসী কিভাবে আজকের এখানে জনসংযোগ জনসমুদ্র করবে, আজকে আমরা দেখিয়ে দেবো। গতকাল অভিষেক ব্যানার্জি তিনি আপনাদের পাশের এলাকায় এসে কানাডায় সেখানে একেবারে মানুষের ঢল নেমেছে, সেখান থেকে কিন্তু একেবারে নৌসাদকে করা ভাষা হুঁশিয়ারি দিয়ে দিলেন। ওই ওই যার নাম বলছো তেনার কিছু গাড়ি এই জায়গাটায় রাখা ছিল, আর আমার অফিস ওইটা। তো এই জায়গায় যদি 50টা গাড়ি থাকতো, দেখেছি তাদের সাথে কথা বলেছি, গাড়ির নাম্বার আছে। বেশিরভাগ বাড়ির মধ্যম গ্রাম, রাজারহাট, গলাসিয়া, হাড়োয়া, তাদের কাছ থেকে। বলে কি ব্যাপার ভাই? বলে 1300 টাকা দেবে বলেছে, সে 1000 টাকা দিচ্ছে, আবার বিরিয়ানি খাচ্ছে। তাও টিএমসির পতাকার উপরে বসে ওই জায়গায় বিরিয়ানি খাচ্ছে। আমি কি বলেছি, সময়ের সাথে সাথে দেখিয়ে দেওয়া হবে ভাঙড়ের মানুষ কি চায়, ভাঙড়ের মা বোনেরা কি চায়, ভাঙড়ের জনসাধারণ একদম ভোটাররা কাকে চায়, আজকে তার প্রমাণ করবে। 26 মিনিট বক্তব্য দিলে 47 বা 900 ওরা সকালে ওঠেও নওশাদ সিদ্দিকীর নাম নিয়ে, রাতে যখন মার বেটা ঘুমোতে যায় তখনও নওশাদ সিদ্দিকী ভাইজানের নাম নেয়। কেন? নওশাদ সিদ্দিকী ভাইজান এই 5 বছরে টিএমসি বিজেপির গলায় একটা কাঁটা হয়ে দাঁড়িয়েছে। না পারতেছে ওরা গিলতে, না পারছে ওগরাতে। তো 26-এ অপেক্ষা করুন, 4 তারিখে যে হাত আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান ওদের গলায় ঢুকিয়েছে, যে হারামগুলো ওরা খেয়েছে, সেই আঙুল দিয়েই সব ওগরানো হবে। নওশাদ সিদ্দিকী 26 ইলেকশনে কি জিততে পারে? একেবারে শওকত মোল্লার হয়ে কিন্তু ভোট প্রচার আসছে বিভিন্ন সেলিব্রিটি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেকেন্ড কামাল। এখান থেকে কি ভাঙড় কি বার করে নিতে পারবে নওশাদ সিদ্দিকী? ওয়ান কমান্ড, সেকেন্ড কামান্ড, A to Z টোটাল পশ্চিমবাংলার ক্ষমতাও যদি ভাঙড়ে লাগায়। আগে চেষ্টা করেছে, এখনো চেষ্টা করছে। তোমাদের বলছি, যত কামান আছে সব নিয়ে আসো, তাও ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকী ভাইজানকে এবার বিধানসভা পাঠাচ্ছে। আজকে একজন তৃণমূল কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার হলো। একটা কথা, যে ও তো সার্টিফিকেট প্রাপ্ত, ভাঙড়ে আমাদেরকে বলে সমাজ বিরোধী, কিন্তু শোনো, আমাদের কোনো সার্টিফিকেট নেই, আমরা সমাজ বিরোধী। কিন্তু ও সার্টিফিকেট প্রাপ্ত একটা ক্রিমিনাল, নটোরিয়াস ক্রিমিনাল, সার্টিফিকেট প্রাপ্ত। আমাদের সার্টিফিকেট লাগে না, মানুষ জানে কারা বোম বাঁধে, কোথা থেকে বোম আসে, আর কোথা থেকে বোম উদ্ধার করা হয়। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তথাকথিত ফুরফুরা শিল্পীরা যারা ভাঙড়ে একসময় সন্ত্রাস করেছিল তাদেরকে দলে নিয়ে এবং ক্যানিংয়ে প্রার্থী করা হয়েছে, তার জন্য আরো বলছে নিশানা। নিজের ঝাড়ের বাঁশ যখন নিজের পিছনে লাগে, তখন ওরকম কথা উল্টো পাল্টা বার হয়। আমরা কি পঞ্চায়েত বোর্ডে যে চুরি হচ্ছে সেটা কি আবার পুনরাবৃত্তি দেখতে যাচ্ছি? এই যে বোম পাওয়া যাচ্ছে বোম পাওয়া যাক, যতই ক্যানিং থেকে মাল নিয়ে আসুক না কেন, এবারে আর হচ্ছে না। ইলেকশন কমিশনার যেভাবে গাইডলাইন দিয়েছে, আর আমাদের ছেলেরা যেভাবে রাত পাহারা দিচ্ছে, আমি তো বলবো এবারে খবর ওনার খারাপ আছে। আপনি বলছেন রাত পাহারা দিচ্ছে, শওকত মোল্লা বলছে 3 দিন খাওয়া দেওয়া হবে, সব আমরাও রাখছি। আমি বলছি খাবে ওদের চেটায়, ঘুমোবে আমাদের চেটায়। ঠিক আছে, এটাই ঠিক আছে।